ফজর ও মাগরিবের পরে একটি দোয়া 7 বার পড়ুন, ঋণের বোঝা থাকবে না। যারা অনেক টাকা ঋণে আছেন, যারা কঠিন বিপদে পড়ে গেছেন, যাদের কাছ থেকে ঋণ নিয়েছেন, ঋণ দিতেও পারছেন না এবং তারা অনেক বাজে ধরনের কথা বলছে, এই কথা আপনার সহ্য হচ্ছে না, যারা অনেক সময় বিপদে পড়ে ঋণ নেয়, পরবর্তী সময় সেই ঋণটা আর পরিশোধ করতে পারে না, সেরকম অ্যাবিলিটি থাকে না। কিছু মানুষ আছে এমন, যারা টাকা পয়সা নেওয়ার পরে টাকা পয়সা থাকে কিন্তু টাকা পয়সা দিতে চায় না, এটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি বিপদে পড়ে গেছেন, আপনি টাকা নিয়েছেন বিপদে পড়ে, এখন আরও বিপদে পড়ে গেছেন, আপনি টাকা দেওয়ার মতো কোনো ব্যবস্থাপনা আপনার নাই, আপনি এই দোয়াটা পড়বেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিয়েছেন, এই দোয়াটা পড়ার পরে যদি কারো পাহাড় পরিমাণ ঋণ থাকে, সে ঋণও আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবেন। মনে রাখবেন, দুনিয়ার কাছে আমরা অনেক মানুষের কাছে যাই, দুনিয়াতে অনেক মানুষের কাছে গিয়ে অনেক ধরনের জিনিস চাই। মনে রাখবেন, দুনিয়ার মানুষের কাছে চাইলে সেটা দিলে শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ দিলে কখনো শেষ হয় না। ওই আল্লাহর কাছে চাইবেন। ফজরের নামাজের পরে 7 বার পড়বেন, মাগরিবের পরে 7 বার পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই ছোট্ট দোয়াটা 7 বার পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি তো ঋণে জর্জরিত, আল্লাহ টেনশন যাচ্ছে না, দুশ্মনী করছে, আল্লাহ আমাকে ঋণের বোঝা মুক্তি করে দাও, ঋণের বোঝা থেকে আল্লাহ তুমি চাইলে সব কিছু সম্ভব, তুমি আমাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। এভাবে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ।